হাতে ২-৩ দিনের ছুটি পেলেই বহু বাঙালি বেরিয়ে পড়েন দীঘার উদ্দেশ্যে। রোজকার কর্মব্যস্ততা থেকে একটু ছুটি পেতেই বঙ্গবাসীর কাছে দীঘার মাহাত্ম্যই আলাদা। সপরিবারের ছুটি কাটানোর ক্ষেত্রে আজও দীঘার জুড়ি মেলা ভার। এমতাবস্থায় দীঘার সমুদ্রে স্নান এবং বিচ সংলগ্ন এলাকায় নিরাপত্তা নিয়ে বড় বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। দাবি করা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী নাকি সালোয়ার শাড়ি পরে সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারির কথা বলেছেন, কিন্তু বাস্তবে তা নয়। মন্ত্রী জানিয়েছেন, সপ্তাহান্তে বিপুল সংখ্যক পর্যটক সমুদ্রে নামেন। অনেকেই শাড়ি বা সালোয়ার কামিজ পরে স্নান করেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে সুইমস্যুট বা সমুদ্র স্নানের উপযোগী পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এর সঙ্গেই তিনি বলেছেন, ভারতীয় সংস্কৃতিতে সুইমস্যুট পাওয়া যায় এখন, তবুও তাতে যদি কারোর অসুবিধা হয় তবে শাড়ি সালোয়ার কামিজের রঙের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে হবে। পর্যটকদের চিহ্নিত করতে যাতে উজ্জ্বল রঙের শাড়ি সালোয়ার কামিজ পরা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ দীঘায় সমুদ্র স্নানের ক্ষেত্রে শাড়ি বা সালোয়ার নিষিদ্ধ নয়। দীঘার সমুদ্র তটে মদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। শাড়ির ক্ষেত্রে নিষেধাজ্ঞা না হলেও দীঘার সমুদ্র তটে মদ খাওয়া পুরোপুরি ব্যান করার প্রস্তাব রেখেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি এই প্রসঙ্গে বলেন, সমুদ্র তট এবং তট সংলগ্ন এলাকায় মদ্যপান পুরোপুরি ব্যান করে দেওয়া উচিত। পুরো দীঘায় যে তট সংলগ্ন এলাকা আছে সেখানে মদ্যপান করে নামা অপরাধ। পুলিশ প্রশাসনকে এই বিষয়ে নজর রাখতে নির্দেশ দিয়েছেন তিনি। দরকারি ব্রেথ অ্যানালাইজার মেশিনও সঙ্গে রাখতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক।